নমস্কার। মকর রাশির আগামী দিনে আসতে চলেছে রঙিন প্রজাপতি। হ্যাঁ, যা শুনেছেন ঠিকই বলেছি, যা বলছি 100% সঠিক। এই রঙিন প্রজাপতির মধ্য দিয়ে কি বলতে চাইছি অবশ্যই আজকে আলোকপাত করব। এটি ভবিষ্যতের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, অর্থাৎ 2026-এর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখুন। আর আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। রঙিন প্রজাপতি আপনি হতে চলেছেন। আপনি যদি মকর রাশির মানুষ হন বা মকর লগ্নের মানুষ হন, তাহলে রঙিন প্রজাপতির জীবন আপনি লাভ করতে চলেছেন। প্রজাপতি দেখেছেন তো, দেখতে কত সুন্দর হয়, উড়ে বেড়ায় ডানা মেলে। তাহলে একটি প্রজাপতি প্রথমে ডিম্বাকার অবস্থায় থাকে, তারপরে সে প্রজাপতি ডিম্বাণু থেকে বেরিয়ে একটা কীট হয়, মানে একটা পোকা হয়। সে হামাগুড়ি দিতে দিতে সে চলতে শুরু করে। তারপরে তার জীবনে সে অনবরত হামাগুড়ি অনবরত চেষ্টার পর চেষ্টা করে চলে এবং শেষে তার রঙিন ডানা গজায়। তারপরে সে আকাশে উড়ে বেড়ায়। এর মধ্য দিয়ে কি বলতে চাইছি এটাই যে আপনারা অত্যন্ত পরিশ্রমী মানুষ। আমি জানি, আমি মকরের দেখেছি, মকরের মানুষরা অত্যন্ত মারাত্মক পরিশ্রমী হয়। যদি তাদের লগ্নপতি রাশিপতি শনি, তাদের মঙ্গল, তাদের বৃহস্পতি, রাজ্যের প্রাণী শুক্র অত্যন্ত ভালো থাকে, তা সত্যিই তারা কিন্তু মারাত্মক কর্ম করতে ভালোবাসে। ন্যাচারালি মকর রাশি মানুষরা অত্যন্ত কর্মপটু, কর্মপ্রেমী, কর্ম করার প্রতি আগ্রহী, বসে থাকতে ভালোবাসে না, সর্বদা চেষ্টার পর চেষ্টা করে চলে। সর্বদা তার লড়াকু মানুষ হয়, হার না মানা। তারা পরিশ্রম করতে ভালোবাসে। তারা ভাগ্যকে বিশ্বাস করে না, একমাত্র কর্মকে বিশ্বাস করে। তারা মনে করে কর্ম করার মধ্য দিয়েই ভাগ্য একদিন উদিত হবেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ঠিকই বলেছি। ঠিক এইরকমই আপনাদের বর্তমানে অলরেডি আপনারা বিগত দিনে সে ডিম্বাকার ন্যায় এই প্রজাপতি যে ডিম্বাণু থাকে তার ন্যায় আপনারা ছিলেন। বর্তমানে আপনারা একটা পোকার মতন বা ডিম্বাণু ছেড়ে বেরিয়ে পোকার মতন হামাগুড়ি দিতে আপনারা চলছেন, কিন্তু থামছেন না। তার এই হামাগুড়ি দেওয়ার মাধ্যম দিয়ে বলতে চাইছি আপনারা অত্যন্ত পরিশ্রম করে চলছেন, চেষ্টা করে চলছেন। হ্যাঁ, এখানে দেখতে হবে আপনাদের জন্মকুণ্ডলিতে অধিপতি যদি কোনো কারণে জলতত্ত্বে বসে, অর্থাৎ কোথায় কর্কটে বা মীনে বা বৃশ্চিকে, তাহলে একটু আলস্য পরায়ণ দিয়ে দেয়। যদি চতুর্থপতি এবং একাদশপতি মঙ্গল অত্যন্ত খারাপ থাকে, বিশেষ করে যদি কর্কটের ঘরে থাকে, তারা আলস্যতা অবশ্যই দেয়। কিন্তু তার মধ্যে থেকেও তারা কিন্তু ন্যাচারাল যে স্বভাব, তাদের সহজাত স্বভাব, লড়াকু স্বভাব, সেটা তারা কিন্তু করে। তারা কিন্তু প্রতি মুহূর্তেই চলতে ভালোবাসে, কর্ম করতে ভালোবাসে। আমি বলতে চাইছি আপনারা যে কর্ম করছেন, চলছেন, এটাকে না থেমে রাখবেন না, এটাকে চলমান অবস্থায় রাখবেন। জানবেন সর্বদাই এটাই যে বিধিলিপি, ভাগ্যলিপি আপনি নিজের হাতে নিজেই তৈরি করতে চলেছেন, সেটা আপনি পাবেন। ভবিষ্যতের জন্য কি বলতে চাইছি, ভবিষ্যতের জন্য কি বার্তা দেব, অবশ্যই একটু বাদেই বলে দিচ্ছি। 2026 সালের আশা করছি আপনাদের সপ্তম ভাবে বৃহস্পতি পূর্ণভাবে পজিটিভ ভাবে প্রবেশ করবেন জুন মাস থেকে। তাহলে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অত্যন্ত ভালো রয়েছে, শুক্র শনি মঙ্গল অত্যন্ত ভালো রয়েছে। তাহলে 2026 সালের জুন মাসের থেকেই আপনারা, তার আগের থেকে ডানা আপনাদের গজিয়ে যাবে,
অর্থাৎ আপনারা উঠতে পারবেন, আকাশ ছোঁয়া মতন, আকাশে উড়ার মতন, রঙিন পাখার মতন আপনারা চলতে পারবেন। অর্থাৎ আপনাদের কর্ম সেই জায়গাটা নিয়ে যাবে। যে ব্যক্তি অনবরত পরিশ্রম করে চলে, যে ব্যক্তি অনবরত কর্ম করে চলে, যে ব্যক্তি অনবরত হার না মানার লড়াই করে চলে, যে ব্যক্তি দুঃখ কষ্ট গুলোকে সহ্য করে সহনশীলতার মধ্য দিয়ে কেবল এগিয়ে চলতে পারে, এগিয়ে চলেন, তারাই কিন্তু শেষে সেই রঙিন প্রজাপতির ন্যায় ডানা তাদের জীবনে গজায়। তারা কিন্তু তাদের স্বপ্নটাকে, তাদের ইচ্ছেটাকে, তাদের মনস্কামনাটাকে পূর্ণ করতে পারেন, পূর্ণ হয়ও তাদের জীবনে কিন্তু অবশ্যই শুভ দিকগুলো ফুটে উঠবে। সেটা কোন দিক নিশ্চয়ই আপনারা অনুগ্রহপূর্বক জানতে চাইছেন তো। সেটি আপনাদের জীবনে পূর্ণ হবে আপনাদের কর্মে, অর্থাৎ আপনার জীবিকায়। আপনারা যে পেশায় থাকুন, যদি চাকরি করেন চাকরি ক্ষেত্রে, ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে, পড়াশোনা করেন পড়াশোনার ক্ষেত্রে, চাকরি পরীক্ষা দিচ্ছেন চাকরি পরীক্ষার ক্ষেত্রে, প্রমোশন চেষ্টা করছেন প্রমোশনের ক্ষেত্রে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি চাইছেন সেটার ক্ষেত্রে, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ভালো ফল প্রদান করতে বাধ্য। গ্রহগত অবস্থান সেরকমই তৈরি হয়ে আসছে আগামী দিনে, অর্থাৎ 26 সালে। আকাশে বর্তমানে কালো অন্ধকার ছেয়ে আছে, কিন্তু এক টানা কি আকাশের ঘন কালো অন্ধকার থাকবে? না, সেটা একদিন সরে যাবে। আবার নীল রঙের যে সুন্দর মায়াময় আকাশ, রৌদ্র উজ্জ্বল আকাশ, সেটা কিন্তু অবশ্যই ফুটে উঠবে। তাই জীবনের দুঃখ কষ্ট এটা একটা পরীক্ষা, এটা একটা আপনার জীবনে সময়ের খেল। এটা আপনাকে প্রতি মুহূর্তে পরীক্ষা দিতে হয়। আপনাকে পরীক্ষা নেয় বিধাতা, সৃষ্টিকর্তা, যে আপনি ফল পাওয়ার উপযুক্ত কিনা। ফল তো আপনাকে দিতে বাধ্য, কিন্তু প্রয়োগ তো করবে। তাহলে ভগবান অপাত্রে কখনো ঘি ঢালেন না, তিনি সর্বদা সুপাত্রে ঘি ঢালেন। তা যাচাই করবে না। আপনি যদি চাকরি পরীক্ষা দেন বা স্কুল কলেজে পড়াশোনা করেন, আপনি পড়াশোনা করতেন না, পরিশ্রম করতেন না, পরীক্ষায় কি না পড়েই বসতেন, তাহলে একটা ফল পেয়েছেন নিশ্চয়ই। জানেন যে কেউ একজন যদি পরীক্ষায় না পড়াশোনা করে বসে, তার রেজাল্ট কি হয় নিশ্চয়ই জানেন, এটা বলা বাহুল্য। তো চাকরি পরীক্ষার ক্ষেত্রে তাই। আপনি যদি কম্পিটিশনে ভয় পান, যদি চাকরি পরীক্ষায় যদি এগোতে গিয়ে ভয় পান, তাহলে চাকরি কখনো উত্তীর্ণ হতে পারবেন? আপনার মেধা আছে, আপনি মেধাটাকে সঠিক কাজে লাগাতে পারলেন না, আপনি উত্তীর্ণ হতে পারবেন না। তাহলে এটা একটা পরীক্ষা, ঠিক সময়ের এই কালচক্রের নীলাখালার একটা পরীক্ষা। কষ্ট, বেদনা, দুঃখ, যন্ত্রণা, এটা প্রত্যেকটা মানুষই কিন্তু পায়। আমি কি পাইনি? আমিও চরম আকার পেয়েছি। তা বলে কি থেমে আছি? না, আমিও লড়াই করছি, পরিশ্রম করছি, নিজেকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করছি। আপনারাও করছেন তো। তা সেদিনটা আসছে, ভয় পাচ্ছেন কেন? ভাবছেন শরীর 7.5 কবেই কেটে গিয়েছে, তারপরেও কেন এই রকম যন্ত্রণা এখনো ভোগ করে চলছি? হয়তো আপনারা কর্মের দিকে, হয়তো প্রমোশনের দিকে, হয়তো সাংসারিক জীবনে, হয়তো প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে, হয়তো অর্থনীতি নিয়ে আজকে আপনারা মারাত্মক কষ্ট পাচ্ছেন। কেন? এটার জন্য দায়ী হচ্ছে বর্তমানে শনি অত্যন্ত স্লো হয়ে আছে, দ্বিতীয় রাহুর অবস্থান রয়েছে, অষ্টমে কেতুর অবস্থান রয়েছে। শনি স্লো হতে হতে না তার ডিগ্রিগত অবস্থান এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, সে রাহুর কাছাকাছি চলে এসছে। রাহু সম্পূর্ণভাবে একটা মায়াময় শরীরকে প্রভাবিত করছে। তার কারণে এটা হচ্ছে। অষ্টমী কেতু আছে, অষ্টমী কেতু থাকলে বাধা বিঘ্ন প্রতিকূলতা বারবার জীবনে আসে। হয়তো আপনার কেতু নক্ষত্র অবস্থান করছে পূর্ব ফাল্গুনি, সেটা স্বর্ণালী চক্রমে হয়তো ভালো পজিশন নেই, হয়তো রাহু আপনার হরস্কোপে ভালো জায়গায় নেই, হয়তো শনি আপনার ভালো জায়গা নেই, হয়তো দশা ভালো চলছে না, তার জন্য আজকে এরকম পরিস্থিতি আপনার জীবনে বারবার আসছে। আমার একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, বিগত কয়েক বছর ধরে আমি দেখেছি যে প্রায় 5-6 বছর ধরে দেখেছি যে মকরে মানুষরা এখনো পর্যন্ত না সেই নতুন সূর্য উদয়ের দিন পায়নি, তবুও তারা কিন্তু থেমে থাকেনি, তারা লড়াই করে গেছে, পরিশ্রম করে গেছে, সেই ফলটা তারা পাবে আশা করছি। যদি একটা ব্যক্তিগত জন্মকুণ্ডলী ভালো থাকে, তাহলে দশা ভালো থাকে, গোচর ভালো থাকে, গোচর সাপেক্ষে আপনার সেই সময় 26 সালের মিডিল পয়েন্ট থেকে যদি ভালো থাকে, তাহলে নিশ্চয়ই আপনারা কিন্তু ভালো ফল অবশ্যই লাভ করবেন। সুতরাং
রঙিন প্রজাপতির ন্যায় গগনচুম্বী আকাশের সাফল্যতা আপনার জন্য অপেক্ষা করে আছে। শুধু একটু কষ্ট করুন, ধৈর্য রাখুন, আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারবেন 100% পারবেন। এটি আমি ইন জেনারেল বললাম। ব্যক্তিগতভাবে যদি মনে করেন যে কনসালটেন্সি নিতে চান, যে আগামী দিনে 26 সালে আপনার কি হবে, কিভাবে চলতে হবে, কিভাবে যেতে হবে, তাহলে আপনারা আমাকে প্রতি বৃহস্পতিবার কালীঘাট চেম্বার, প্রতি রবিবার বালি নিমতলা চেম্বারে আপনারা আমাকে পেয়ে যাবেন। এছাড়া অনলাইন বাই4 কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে আপনার চেম্বারে আসতে পারেন, ভিজিট করতে পারেন। অবশ্যই আপনাকে সঠিক পথটি আপনার ব্যক্তি জন্মকুণ্ডলী না থাকলে পাম জন্মকুণ্ডলী দেখে আপনাকে আমি সেই পথটি অবশ্যই দেখাবো। এটা আমার পেশা, এটা আমার ধর্ম। আর ভক্তি ধর্ম, আর ধর্মই পরম, ভক্তি পরম ধর্ম, আর কর্মই পরম ধর্ম, কর্মই পরম ধর্ম। এই কথাটি মেনে কর্ম করে চলুন, পরিশ্রম করে চলুন, সফলতা আপনি পাবেন। আকাশচুম্বী সফলতা, এমন সফলতা আপনার জীবনে আসবে যে আপনি কল্পনাও করতে পারছেন না, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যাই হোক, এটি হলো ইন জেনারেল আলোকপাত। ব্যক্তি কাউকে উদ্দেশ্য করে বলিনি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।